একজন রোগী চায় মিনিমাম যে কয়টা ওষুধ দিলে তার হয়, তাদের জন্য খুব বার্ডেন হয়ে যায় যদি অপ্রয়োজনীয় ওষুধ লেখা হয়। মানুষ চায় তার চিকিৎসার জন্য মিনিমাম যে কয়টা ওষুধ দরকার সেটা যদি লেখা হয় তার একটু উপকার হয়। মানুষ চায় 4টা ওষুধ লিখলে সবগুলো না পেলেও 2টা ওষুধ যেন সে বিনামূল্যে হাসপাতাল থেকে পায়, এবং মানুষ চায় তার পরীক্ষা নিরীক্ষার লিস্টটাও যেন লম্বা না হয়ে একটু ছোট হয়। আমরা বিভিন্ন হাসপাতালগুলো পরিদর্শনে গিয়েছি। আমরা চেষ্টা করছি নতুন করে বিভিন্ন ডাক্তাররা যারা বঞ্চিত ছিলেন দীর্ঘদিন যাবৎ, তাদের সেই বঞ্চনার অবসান ঘটিয়ে তারা যেন সঠিকভাবে তাদের চিকিৎসা পেশায় এগিয়ে যেতে পারেন, সেই বাধাগুলো দূর করেছি। আমরা গত 4 মাসে অনেক ডাক্তারের পদায়নের ব্যবস্থা করতে পেরেছি। যারা দীর্ঘদিন প্রমোশন থেকে বঞ্চিত ছিলেন তাদের সেগুলো করার চেষ্টা করেছি। একই সাথে এই হাসপাতালগুলোতে একজন রোগী হিসেবে গেলে একজন রোগী যে সমস্যাগুলোর সম্মুখীন হয়, যার অনেক কিছুই হয়তো চিকিৎসক হিসেবে আমাদের হাতে নেই, কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার যেহেতু সর্বোচ্চ লেয়ারটাতে আমরা চিকিৎসকরা থাকি, তাই মানুষের প্রত্যাশা কিন্তু শেষ পর্যন্ত ডাক্তারদের কাছেই আসে। একজন রোগী যখন পৌঁছায় সে মোটা দাগে স্বাস্থ্য খাতে 4-5টা সমস্যা দেখতে পায়, এবং সেই সমস্যাগুলো দূর হলেই সে খুশি। একজন রোগী চায় হাসপাতালের সামনে আসলে সেখানে দালাল, সেখানে মানুষের যে ভিড় এবং হট্টগোল, সেখানে সাধারণ রোগী হয়ে এসে দালাল এবং অন্যদের হাতে যে নাজেহাল হওয়া, এটা থেকে মানুষ পরিত্রাণ চায়। মানুষ চায় হাসপাতালে পৌঁছলে সে তার অসুখটা নিয়ে একজন ডাক্তারের মুখোমুখি হতে পারবে এবং সঠিক চিকিৎসা পাবে। মানুষ চায় তাকে মিনিমাম যে কয়টা ওষুধ দিলে তার হয়। বিশেষ করে সরকারি হাসপাতালে যেহেতু একটু অর্থনৈতিকভাবে অসচ্ছল মানুষের সংখ্যাই বেশি থাকে, তাদের জন্য খুব বার্ডেন হয়ে যায় যদি অপ্রয়োজনীয় ওষুধ লেখা হয়। মানুষ চায় তার চিকিৎসার জন্য মিনিমাম যে কয়টা ওষুধ দরকার সেটা যদি লেখা হয় তার একটু উপকার হয়। মানুষ চায় 4টা ওষুধ লিখলে সবগুলো না পেলেও 2টা ওষুধ যেন সে বিনামূল্যে হাসপাতাল থেকে পায়, এবং মানুষ চায় তার পরীক্ষা নিরীক্ষার লিস্টটাও যেন লম্বা না হয়ে একটু ছোট হয়। আমরা মানুষের সাথে কথা বলে তার চোখে স্বাস্থ্য ব্যবস্থায় এই পরিবর্তনগুলো সে দেখতে চায়। এখন এই পরিবর্তনগুলো শুনতে ছোট হলেও যে অবব্যবস্থাপনার কারণে এই পরিবর্তন, সে অবব্যবস্থাপনাগুলো বিশাল এবং জটিল। আপনারা অনেকেই জানেন এই আউটসোর্সিং, যে কারণে আমাদের এই ক্লিনিংয়ের যে সমস্যাগুলো হাসপাতালে আমরা দেখি, সেখানে একটা পলিসির পরিবর্তন বা পলিসি নির্ধারণ করার প্রয়োজন আছে। আমাদের হাসপাতালগুলোতে অনেক সময় দেখা যায় যারা শীর্ষ দায়িত্বে আছেন তারা হয়তো সেই কাজটি একজন ক্লিনিশিয়ান হিসেবে হয়তো তিনি খুব ভালো, কিন্তু একজন পরিচালক হিসেবে বা একজন হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে যে দায়িত্ব যেভাবে পালন করার কথা, নানা কারণে হয়তো অনেক সময় সেটা করা সম্ভব হয়ে ওঠে না। তা আমরা চেষ্টা করছি এ ব্যাপারে সবাইকে সচেতন করতে।